প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরাতুল হাদীদের 9 নং আয়াতে বললেন, ওয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়্যিনাতিন লিয়ুখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কাছে সুস্পষ্ট আয়াত সমূহ তোমাদের জন্য নাজিল করে দিয়েছি, যাতে তোমরা এই আয়াত থেকে উপদেশ গ্রহণ করতে পারো, আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে নিয়ে বাস্তবিক জীবনে যাতে আমল করতে পারো, এবং জাহান্নামের অন্ধকার জগৎ থেকে আলোর জগতে যেন তোমরা নিজেদেরকে সুপর্দ করতে পারো, অন্ধকার আমল থেকে আলোর আমল যেন তোমরা করতে পারো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি দয়া করে দয়াবান হয়ে আগে থেকে সমস্ত বিষয় তোমাদেরকে জানিয়ে দিলেন, যাতে কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে প্রশ্ন করতে না পারি, অগরব এই বিষয়টি আমাদেরকে দুনিয়ার মধ্যে জানান নাই, আয়াত নাজিল করেন নাই, যার কারণে এই আমলটি আমরা করতে পারি নাই। এই প্রশ্ন, এই অজুহাত যেন আল্লাহর কাছে দাঁড় করাতে না পারি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে সবকিছু আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানান নাই এরকম কোনো বিষয়ও পাওয়া যায় না। আপনি যেটাই চাচ্ছেন ওইটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে সবকিছু আমাদের জন্য ওপেন ডিসপ্লেন, সবকিছু এক্সপ্লেন দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এরকম প্রশ্ন, অবাঞ্ছিত প্রশ্ন করার সুযোগ কখনো আমাদেরকে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের 10 নং আয়াতে বলে দিলেন, তোমাদেরকে সব কিছু আমি জানিয়ে দিয়েছি এবং তোমাদেরকে ধন সম্পদের মালিক আমি বানিয়েছি, তোমাদেরকে অসংখ্য নিয়ামত আমি দান করেছি। আমার দেওয়া ধন সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। আমার রাস্তায় ব্যয় করার মাধ্যমে, আল্লাহর পথে ব্যয় করার মাধ্যমে গরিব, অসহায়, মিসকিন, দারিদ্র, নিঃস্ব এদের কাছে তোমরা সহযোগিতার হাত বাড়িয়ে দাও, এদেরকে তোমরা সহায়তা করো। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ লা يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের 12 নং আয়াতে বিস্তারিতভাবে জানিয়ে দিলেন, তোমাদের কি এমন হলো, তোমরা কেন আমার রাস্তায় ব্যয় করতে পারো না? তোমরা যেই ধন সম্পদ নিয়ে, যেই অর্থ সম্পদ নিয়ে তোমরা নিজেদেরকে বড়াই করো, নিজেদেরকে উচ্চবিলাসী হিসেবে প্রকাশ করো, এই ধন সম্পদ তোমাদেরকে আমি দান করেছি। আমার দেওয়া সম্পদ থেকে তোমরা যদি আমার রাস্তায় ব্যয় করতে পারো, তাহলে আল্লাহ তাআলা আমি তোমাদেরকে অবশ্যই এর প্রতিদান কিয়ামতের ময়দানে দিয়ে দিব। আবার আয়াতের মাঝখানে বলে দিয়েছেন,
মক্কা বিজয়ের পূর্বে যে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় ব্যয় করেছিলেন তাদের সম্মান আল্লাহর কাছে বেশি। আবার মক্কা বিজয়ের পরে যে সমস্ত সাহাবায়ে কেরাম গরিব মিসকিন এবং আল্লাহর রাস্তায় ব্যয় করেছিলেন তাদের সম্মান তাদের চাইতে একটু কম। যারা মক্কা বিজয়ের পূর্বে আল্লাহর রাস্তায় ব্যয় করেছিল এবং মক্কা বিজয়ের পরে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছিল তাদের দুই শ্রেণীর সাহাবায়ে কেরামের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। এর কারণ তাফসীরের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে এর ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরকে বুঝিয়ে দিলেন। কারণ মক্কা বিজয়ের পূর্বে মুসলমানদের সংখ্যা ছিল অধিক কম, তাদের অর্থ সম্পদও বেশি ছিল না। মুসলমানদের সংখ্যা কম হওয়ার পরেও, ধন সম্পদ কম থাকার পরেও তারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছিল। নিজের 2 টাকা থাকলে 1.5 টাকা ইসলামের জন্য বিসর্জন দিয়ে দিয়েছে। এক একজনের সাহাবায়ে কেরামের 10 দিরহাম যদি টাকা থাকে 9 দিরহাম ইসলামের জন্য দান করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা মক্কা বিজয়ের পরে যে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বড় বেশি। আল্লাহু আকবার। একটু খেয়াল করে দেখেন, যে সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা বিজয়ের পূর্বে ইসলামের জন্য দান করেছিলেন, জিহাদের জন্য দান করেছিলেন, যুদ্ধের তরবারি, বিভিন্ন সামগ্রী, এগুলো ক্রয় করার জন্য নিজেদের সম্পদ ইসলামের জন্য বিসর্জন দিয়ে দিয়েছে, তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বড় বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ মক্কা বিজয়ের পূর্বে মুসলমানদের সংখ্যা ছিল খুব কম, সম্পদের তেমন মালিকও কেউ ছিল না। তারপরও তারা নিজেদের সম্পদ ইসলামের জন্য তারা বিসর্জন দিতে সক্ষম হয়েছিল। সুবহানাল্লাহ। তার মানে তাদের ঈমানে তছবা, তাদের দানের সিস্টেম, ইসলামের জন্য নিজের জীবন নিজের সম্পদ বিলীন করে দেওয়া তাদের কাছে এটা সম্মানের। তারা মূলত চেয়েছিল আমি যেভাবে থাকি না কেন আমার ইসলাম যেন সম্মুখে অবস্থান গ্রহণ করে, আমার ইসলাম যেন সবার সর্বাগ্রে পৌঁছাতে পারে। এজন্য নিজেদেরটা না দেখে ইসলামেরটা তারা অগ্রাধিকার দিয়েছিল। এখন তো আমরা নিজে কিভাবে খাবো, নিজে কিভাবে বাঁচবো এই চিন্তা আমরা করি। ইসলাম যে অবস্থায় থাকুক না কেন, ইসলামের যত ক্ষতি হোক না কেন, আমাদের কোনো মাথা ব্যথা নাই। নিজেরা শান্তিতে থাকতে পারলে, নিজেরা আরাম আয়েশে থাকতে পারলে মনে করি আমরাই সফলতা, আমরাই সাকসেস। ইসলামের ক্ষতি হোক না কেন আমাদের কোনো টেনশন নাই। তার মানে বুঝবেন আপনার আমার ইমানের যে তছবা, ইমানের যে গুরুত্ব, ইমানের যে ফলপ্রসূ, এটা আমাদের থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। তৎকালীন সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অসংখ্য ধন সম্পদ ছিল। তিনি ইসলাম গ্রহণ করার পূর্ব থেকে তিনি ব্যবসায়িক কাজে নিজেকে জড়িত রেখেছিল। বিভিন্ন জায়গায় তার বড় বড় ব্যবসা রানিং অবস্থায় ছিল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন, তারপর থেকে ওনার যত সম্পদ জমা রয়েছে দিন দিন ইসলামের জন্য বিসর্জন দিতেই ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য যে সমস্ত সাহাবায়ে কেরামের বায়োগ্রাফি, জীবনী, এদের থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী এবং ইসলামের জন্য ওনার খেদমত অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি তিনি নিজেই সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার সাহাবায়ে কেরামকে গালি দেওয়া, সাহাবায়ে কেরামকে খাটো করা, যে সমস্ত সাহাবায়ে কেরাম ইসলামের জন্য অবদান রেখেছিলেন, ইসলামের জন্য ভূমিকা পালন করেছিলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া এবং সমালোচনা করা এবং গালি দেওয়া ইসলাম সম্পূর্ণ হারাম
করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামকে গালি কখনো দিতে পারবে না। কারণ একজন সাহাবায়ে কেরামের দান, আমরা দুনিয়ার সবকিছু দান করলেও ওনাদের মতো দানের মর্যাদা আমরা কখনো পাবো না। যারা মক্কা বিজয়ের পূর্বে দান করেছিল আর মক্কা বিজয়ের পরে দান করেছে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য হিসেবে কোরআনে স্বতন্ত্র আয়াত নাজিল করেছেন। কারণ দুর্দশা অবস্থায় দুঃখের সময় যারা পাশে থাকবে তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। মনে করেন আপনার ছোট ভাই খুবই অসুস্থ, তাকে ইমার্জেন্সি হসপিটালে ভর্তি করাতে হবে এবং লাগবে 1 লাখ টাকা। তার এই বিপদের সময় যদি তাকে সেই 1 লক্ষ টাকা আপনি দিতে পারেন, তার কাছে আপনি অনেক সম্মানিত হবেন। তার অপ্রয়োজনে না লাগতেছে সেই সময় তাকে যদি 1 লক্ষ টাকা আরেকজনে দেই, তার চাইতে যে তার বিপদের সময় 1 লক্ষ টাকা দিয়েছিল তার মর্যাদা তার কাছে বেশি। কারণ ইসলামের প্রাথমিক যুগে ইসলামের খুবই দুর্দশা অবস্থা, কোন সাহাবায়ে কেরাম টিকতে পারে নাই। কাফিরদের কাছে অনেক সাহাবায়ে কেরাম হত্যা হয়েছে, অনেকের ঘর বাড়ি খালি হয়েছে, নিজেদের মা বাবা সন্তান সন্ততি অত্যাচার নির্যাতন নিপীড়নে জুলুমে তাদেরকে রাখা হয়েছিল। এই বিপদের সময় যে সমস্ত সাহাবায়ে কেরাম তাদের পাশে দাঁড়িয়েছিল, তাদেরকে দান করেছিল, তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বড় বেশি। এই আয়াত থেকে আমরা এই শিক্ষা নিতে পারি, যখন ইসলামের দুর্দশা অবস্থায় থাকবে, গরিব অসহায় মিসকিন দুর্দশা অবস্থায় নিপতিত হয়ে যাবে, আমাদের করণীয় হচ্ছে তাদের পাশে দাঁড়ানো, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আমাদেরকে যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই সম্পদের মালিক আমরা হয়েছি, কিন্তু দিয়েছেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি যেটা তোমাদেরকে দান করেছি সেটাই আমার রাস্তায় তোমরা পে করো। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের 11 নং আয়াতে বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের 11 নং আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিলেন, তোমরা আল্লাহকে কেউ সহযোগিতা করতে পারবে কিনা, আল্লাহর কাছে কর্জে হাসানা দিতে পারবে কিনা। আর যেই ব্যক্তি আমাকে কর্জে হাসানা দিতে পারবে, আমাকে সাহায্য করতে পারবে, তাকে বহু গুণে বৃদ্ধি করে দিয়ে তাকে আমি প্রতিদান দান করব। কেউ যদি দুনিয়ার জীবনে আমি যেই ধন সম্পদ তাকে দান করেছি সেই সম্পদ থেকে আমাকে যদি দান করতে পারে, আমাকে কর্জে হাসানা যদি দিতে পারে, কিয়ামতের ময়দানে তার প্রতিদান আমি বহু গুণে বৃদ্ধিতে পরিণত করে দিব। সুবহানাল্লাহ। এই আয়াতটা ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে কেউ কি এমন কেউ আছে যে আমাকে কর্জে হাসানা দিতে পারবে, আমাকে সহযোগিতা করতে পারবে, আমাকে সাহায্য করতে পারবে কিনা? কেউ এমন আছে কিনা? এটা প্রশ্নবোধক প্রশ্ন, প্রশ্নবোধক আয়াত। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, যে ধন সম্পদ আমি তোমাকে দান করেছি সেই ধন সম্পদ থেকে আমাকে তোমরা আবার সাহায্য করো। এই আয়াতের ব্যাখ্যায় এসেছে এটা আল্লাহকে দান করার জন্য নয়, বরং গরিব অসহায় নিঃস্ব ইসলামের জন্য যাদের সম্পদ থেকে ব্যয় করতে পারবে, আল্লাহ তাআলা বলেন তারা যদি একজন গরিবকে দান করতে পারে, সে গরিবকে দান করলো না, বরং আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আল্লাহর কাছে দাঁড়াবে, আল্লাহকে সহযোগিতা করবে, আল্লাহকে সাহায্য করবে, আল্লাহ বলেন তার মর্যাদা, তার সেই দান বহু গুণে বৃদ্ধিতে পরিণত করে দিয়ে কিয়ামতের ময়দানে তাকে আমি উপহার পাঠাবো, দিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যেন আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, সম্পদ আমরা কেউ নিজে নিজে পাই না, আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন বলেই
নেয়ামত হিসেবে দিয়েছেন বলেই আমরা সেই সম্পদের মালিক হতে পেরেছি। আবার সেই সম্পদ থেকে গরিব, অসহায়, নিঃস্ব, মিসকিন আল্লাহর রাস্তায় আমরা যদি ব্যয় করতে পারি, সেগুলো খরচ হবে না, বরং আল্লাহর ফান্ডে এগুলো জমা থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মসজিদ বলেন, গরিব, অসহায়, এতিমখানা, যারা পরিবার নিয়ে চলতে পারে না, অনেকের সন্তান পড়ালেখা করতে দিয়েছে, খরচ বহন করতে পারে না, এই সমস্ত জায়গায় আমরা যদি আমাদের সম্পদগুলো কিছু না কিছু একটু ব্যয় করতে পারি, দান করতে পারি, এই দান আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে আমাদেরকে বৃদ্ধিতে পরিণত করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে দানের অনেক ফজিলত রয়েছে, তার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা আগামী জুমায় আলোকপাত করব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন সকলকে সমবেত করবেন যারা আল্লাহর রাস্তায় দান করেছিল, গরিব, অসহায়, নিঃস্ব মানুষের পাশে দাঁড়িয়েছিল, তাদের সামনে, তাদের ডানে আলোকময় উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রদর্শিত করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের 12 নং আয়াতে বললেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের 12 নং আয়াতে বলে দিলেন, যে সমস্ত মুমিন নরনারী আল্লাহর রাস্তায় ব্যয় করেছিল, আল্লাহকে কর্জে হাসানা দান করেছিল, এই সমস্ত ব্যক্তিদেরকে যখন কিয়ামতের ময়দানে আমি সমবেত করব, তাদের সামনে, তাদের ডানে উজ্জ্বল দৃষ্টান্ত আমি প্রদর্শিত করাবো, আলোকময় পরিস্থিতি আমি ঘটিয়ে দিব, তাদের সামনে ডানে সবকিছু জলমল করতে থাকবে। আবার এই দৃষ্টান্ত দেখার পরে পরে মুনাফিকরা আফসোসে পরিণত হয়ে যাবে, তারা ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, ওগো ফেরেশতাগণ, তাদের সামনে, তাদের ডানে আজ কেন এত উজ্জ্বল জলমল করা শুরু করলো? তারপর সেই সমস্ত ফেরেশতাগণ মুনাফিকদের জবাবে বলে দিবেন, এই সমস্ত মুমিন নরনারী দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দান করেছিলেন, তাদেরকে ধন সম্পদের মালিক বানিয়েছিলেন, কিয়ামতের ময়দানে আজ তা তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো। কারণ দুনিয়ার মধ্যে তারা সেই সম্পদ দান করেছিল, আল্লাহকে সাহায্য করেছিল, গরিব, অসহায়, মিসকিন তাদেরকে দান বাড়িয়ে দিয়েছিল, বিভিন্ন জায়গায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই গচ্ছিত সম্পদ আজ উজ্জ্বল অবস্থায়, জলমল অবস্থায়, দৃষ্টান্ত অবস্থায় তাদেরকে আজ উপহার দেওয়া হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুনাফিকরা জলে ছারকার হয়ে যাবে যখন সেই দৃষ্টান্ত দেখবে যে মুমিনদের সামনে ডানে কেন এত ঝলমল করা শুরু হলো, কেন উজ্জ্বল পরিস্থিতি বিরাজমান শুরু করলো। তারা থাকতে না পেরে ফেরেশতাগণকে প্রশ্ন করবে যে আমাদের ডানে, বামে, সামনে, পিছনে অন্ধকার ছাড়া কিছু নাই, কিন্তু তাদের সামনে, ডানে, বাঁয়ে, পিছনে, উপরে সব জায়গায় এত উজ্জ্বল অবস্থায় কেন? তখন ফেরেশতাগণ বলবেন, তাদেরকে ক্ষণস্থায়ী জীবনে সামান্য সম্পদের মালিক বানিয়েছিল, বেশি ধন সম্পদ নয়, সামান্য সম্পদের মালিক তাদেরকে বানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই সম্পদ তারা নিজেদের জন্য ব্যবহার করে নাই, নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছে, অতিরিক্ত সম্পদ গরিবদের কাছে বিলিয়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় দান করেছে, অসহায়, নিঃস্ব, মিসকিন এদের পাশে দাঁড়িয়েছে। তাদের সম্পদ দুনিয়ায় সমাপ্তি হয় নাই, বরং আল্লাহ সেই সম্পদ জমিয়ে জমিয়ে বহু গুণে বৃদ্ধিতে পরিণত করে দিয়ে তাদেরকে দিয়েছে, এবং সেই সম্পদ আজ সব দিকে আলোকময় পরিস্থিতি ঘটেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আসুন, এই যে দুনিয়ার সম্পদের আমরা মালিক হয়েছি, এই সম্পদ যদি আমরা, এই যে অনেকে ডিপোজিট করে
ব্যাংকে জমা রাখে, ডিপিএস খুলে। কারণ কি? আজকে আমি 1 মাস থেকে শুরু করলাম, 1000 টাকা করে মাসে মাসে আমরা ডিপোজিট করলাম, ডিপিএস করলাম। আপনি 20 বছর পরে এই ডিপিএসটা ভাঙলেন, দেখতে পারলেন টাকাগুলো অনেক জমা হয়ে আপনার অ্যাকাউন্টে আবার রিটার্ন এসেছে। তখন আমরা খুব খুশি হয়ে যাই যে ওই সময় থেকে আমি যদি টাকা না জমাতাম, মাসে ডিপোজিট যদি না করতাম, আজ একসাথে এত টাকা আমি হাতে পেতাম না। এ সময় মানুষ আনন্দিত হয়ে যায় একসাথে কিছু বড় অ্যামাউন্ট টাকা পেলে, বড় একটা কাজে এই টাকাগুলো ব্যবহার করতে পারে। ঠিক সেম, আজ আপনি 5 টাকা দান করেছেন, আগামীকালকে 50, এরপরে 50, এরপরে 100, বিভিন্ন সময় আপনি টাকাগুলো দান করতে থাকেন। আপনার যতদিন হায়াত ততদিনে দেখবেন বড় একটা অ্যামাউন্ট হবে, এবং সেই অ্যামাউন্টের লভ্যাংশ বহু গুণে আল্লাহ বৃদ্ধিতে পরিণত করে দিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতের জন্য এটাই আমাদের যথেষ্ট হতে পারে ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা কিয়ামতকে ভয় করি, মৃত্যুকে ভয় করি, কিয়ামতকে আমরা আলিঙ্গন করে নিই, জাহান্নামের অন্ধকার জগৎ থেকে ফিরে যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি, সেই প্রচেষ্টা আমরা দুনিয়ায় করব ইনশাআল্লাহ।